সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। সকালে ঘুম থেকে উঠে পা মাটিতে রাখতেই হঠাৎ তীব্র ব্যথা। দিন শেষে হাঁটতে হাঁটতে পায়ের তলা জ্বালা করছে। ধীরে ধীরে এমন এক ব্যথা যেটা প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু সময়ের সাথে সাথে হাঁটাই কষ্টকর হয়ে যায়। পায়ের ব্যথা খুব একটা শব্দ করে আসে না, নীরবে আসে। চলাফেরার ছন্দ বদলে দেয় আর বুঝিয়ে দেয় শরীর কিছু বলতে চাইছে। আজ আমরা সহজ ভাষায় জানব পা আর গোড়ালির ব্যথার সাধারণ কারণগুলো কি, কেন এই ব্যথা হয়, আর শরীর আসলে কি ইঙ্গিত দিচ্ছে। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। চলুন শুরু করা যাক গোড়ালি দিয়ে, কারণ বেশিরভাগ ব্যথা সেখান থেকেই শুরু হয়। গোড়ালির ব্যথার সবচেয়ে সাধারণ কারণ হল প্লান্টার ফ্যাসিয়াইটিস। পায়ের তলার নিচে একটি মোটা টিস্যু থাকে যাকে প্লান্টার ফাসা বলা হয়। এই টিস্যু গোড়ালি থেকে আঙুল পর্যন্ত লম্বা হয়ে থাকে। যখন এটি ফুলে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন গোড়ালির নিচে ব্যথা হয়। এই ব্যথা সাধারণত বিশ্রামের পর বেশি অনুভূত হয়। সকালের প্রথম কয়েকটি পা ফেলার সময় মনে হয় যেন গোড়ালির নিচে কাঁটা বিঁধে আছে। কিছুক্ষণ হাঁটার পর ব্যথা একটু কমে, কিন্তু দিন শেষে আবার ফিরে আসে। গোড়ালির পেছনের দিকেও ব্যথা হতে পারে। এটি অনেক সময় অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে হয়। এই টেন্ডন পায়ের পেছনের পেশিকে গোড়ালির হাড়ের সাথে যুক্ত করে। এখানে প্রদাহ হলে সিঁড়ি ভাঙা, উঁচু জায়গায় হাঁটা বা পায়ের আঙুলের ভর দিয়ে দাঁড়ানো কষ্টকর হয়ে ওঠে। কখনো কখনো অ্যাকিলিস টেন্ডন হঠাৎ ছিঁড়ে যেতে পারে। এই অবস্থায় আচমকা তীব্র ব্যথা হয় এবং হাঁটতে সমস্যা দেখা দেয়। এটি জরুরি চিকিৎসা। এবার আসি পায়ের সামনের অংশে, অর্থাৎ পায়ের বলের দিকে। এখানে ব্যথা হলে অনেক সময় মনে হয় জুতোর ভেতরে কিছু একটা ঢুকে আছে। অতিরিক্ত চাপ বা দীর্ঘদিনের ব্যবহারে মেটাটার্সাল হাড়ে ছোট ফ্র্যাকচার হতে পারে। এই হাড়গুলোর চারপাশে প্রদাহ হলেও ব্যথা তৈরি হয়। আরেকটি কারণ হল মর্টানস নিউরোমা। এতে পায়ের হাড়ের মাঝখানে থাকা স্নায়ু চাপে পড়ে, ফলে ঝাঁকুনি দেওয়া ব্যথা, জ্বালা বা অবশ ভাব হতে পারে। টাইট জুতো এই ব্যথা আরও বাড়িয়ে দেয়। পায়ের গঠনও গুরুত্বপূর্ণ। ফ্ল্যাট ফুট থাকলে পায়ের প্রায় যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো উপসর্গই থাকে না, আবার কারোর ক্ষেত্রে ধীরে ধীরে ব্যথা বাড়ে। বাচ্চাদের ক্ষেত্রেও গোড়ালির ব্যথা দেখা যেতে পারে। 8 থেকে 14 বছর বয়সে হিলের গ্রোথ প্লেটে প্রদাহ হলে সেভার্স ডিজিজ হয়। দৌড়ঝাঁপের পর ব্যথা বাড়ে, বিশ্রামে কমে। সব পায়ের ব্যথা শুধু পায়ের সমস্যার জন্য হয় না। আর্থ্রাইটিসের বিভিন্ন ধরন পায়ের জয়েন্টে ব্যথা ও শক্ত ভাব তৈরি করতে পারে। গাউট হলে হঠাৎ করে বড় আঙুলে তীব্র ব্যথা, লালচে ভাব ও ফোলা দেখা যায়। বুনিয়ান হলে বড় আঙুলের গোড়ায় ধীরে ধীরে ব্যথা বাড়ে। স্নায়ুর সমস্যায় পায়ে জ্বালা, ঝিনঝিনি বা অবশ ভাব হতে পারে। ডায়াবেটিস বা রক্তনালীর সমস্যায় পায়ে রক্ত চলাচল কমে গিয়ে ব্যথা দেখা দেয়। এবার আবার প্ল্যান্টার ফ্যাসিয়াইটিসেই ফিরে আসি। এই সমস্যাটি সাধারণত কথা বলেই এবং পা পরীক্ষা করেই ধরা যায়। বিশেষ পরীক্ষার খুব কমই দরকার হয়। ভালো হতে সময় লাগে। সাধারণত কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই টিস্যু খুব ধীরে সারে, তবে ধৈর্য আর নিয়মিত যত্ন অনেক সাহায্য করে। বিশ্রাম খুব জরুরি। দৌড়নো, দীর্ঘক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকা কিছুদিন কমাতে হয়। খালি পায়ে শক্ত মেঝেতে হাঁটা এড়ানো ভালো। জুতো হওয়া চাই নরম ও ভালো সাপোর্টযুক্ত। পুরনো ক্ষয়ে যাওয়া জুতো ব্যথা বাড়ায়। হিল প্যাড বা আর্চ সাপোর্ট চাপ কমাতে সাহায্য করে। দুটো জুতোর মধ্যেই ব্যবহার করা উচিত। ব্যথা কমাতে সাধারণ পেইনকিলার বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ কাজে লাগে। বরফ সেঁক দিলেও অনেক আরাম মেলে। স্ট্রেচিং খুব গুরুত্বপূর্ণ। পায়ের পেছনের পেশি শক্ত হয়ে থাকলে গোড়ালিতে টান পড়ে। নিয়মিত হালকা স্ট্রেচ এই টান কমায়। পায়ের তলা গোল করে কিছু দিয়ে রোল করলেও উপকার হয়। যদি এসবেও কাজ না হয় তখন অন্য চিকিৎসা ভাবা হয়। স্টেরয়েড ইনজেকশন, শক ওয়েভ থেরাপি বা নাইট স্প্লিন্ট কিছু ক্ষেত্রে সাহায্য করে। ভাগ্য ভালো যে বেশিরভাগ মানুষই সময়ের সাথে পুরোপুরি ভালো হয়ে যান। ভবিষ্যতে এই সমস্যা এড়াতে ভালো জুতো পরা, নিয়মিত স্ট্রেচ করা, ওজন নিয়ন্ত্রণে রাখা আর শক্ত মেঝেতে অতিরিক্ত ব্যায়াম এড়ানো খুব জরুরি। পায়ের ব্যথা মানে দুর্বলতা নয়, এটি শরীরের একটি সতর্ক সংকেত। যত্ন নিলে, সময় দিলে পা আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।